কালনা আদালত চত্বরের পোস্ট অফিস স্থানান্তরের প্রতিবাদে আইনজীবীদের স্মারকলিপি। পূর্ব বর্ধমানের কালনা আদালত চত্বর থেকে বহু পুরনো পোস্ট অফিস স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদে সরব হলেন কালনার আইনজীবীরা। এদিন কালনা মহকুমা শাসকের দফতরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এবং পোস্ট অফিস স্থানান্তরের সিদ্ধান্তে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি জমা দেন। বিক্ষোভ কর্মসূচি শেষে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী প্রভাত কুমার সাহা, মলয় কুমার পাজা, অরূপ ভট্টাচার্য, পার্থ সারথী কর প্রমুখ। বক্তারা জানান, সম্প্রতি পোস্ট অফিস বিভাগ গত 27 ফেব্রুয়ারি একটি নোটিশ জারি করে পূর্ব বর্ধমান জেলার 7টি পোস্ট অফিসকে অন্যান্য বড় পোস্ট অফিসের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় রয়েছে কালনা আদালত চত্বরে অবস্থিত 1965 সাল থেকে চালু থাকা পোস্ট অফিসটিও। আইনজীবীদের দাবি, এই পোস্ট অফিস স্থানান্তরিত হলে কালনা আদালত ও আশপাশের এলাকার মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হবে, কারণ নতুন পোস্ট অফিসটি প্রায় 3 কিলোমিটার দূরে স্থানান্তর করা হবে। আদালতের বিভিন্ন মামলার কাজে প্রতিদিন বহু রেজিস্ট্রি, স্পিড পোস্ট, ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট ও আরডি সংক্রান্ত কাজ এই পোস্ট অফিসের মাধ্যমেই সম্পন্ন হয়। তাদের মতে পোস্ট অফিস সরিয়ে নেওয়া হলেই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে ব্যাঘাত ঘটবে এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের চরম হয়রানির সম্মুখীন হতে হবে। তাই দ্রুতই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আইনজীবীরা বলেন, প্রয়োজন হলে পোস্ট অফিস স্থানান্তরের বিরুদ্ধে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এবং বিচার প্রার্থীদের এমনকি বিচার বিভাগের পরিচালনার স্বার্থে এখানে আমাদের আন্দোলন করে এই পোস্ট অফিসকে 60-এর রেজিমে তৈরি করা হয়েছিল। সেই পোস্ট অফিস আজ থেকে অনেক ফলে ফুলে ভরে উঠেছে এবং আমাদের যে কার্যকলাপ তাতেও ফিনান্সিয়ালি অনেক দৃঢ় হয়েছে। তা সত্ত্বেও কোন চক্রান্তে এই পোস্ট অফিসকে তুলে নেওয়ার জন্য একটা চক্রান্তকারী দল নিশ্চয়ই তৈরি হয়েছে, তারা তৈরি করছে। সেই লোকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং আমরা আইনজীবীরা এবং ল ক্লার্করা এবং এলাকার সাধারণ মানুষরা সবাই মিলে প্রতিবাদ করছি যে আমরা এই দীর্ঘদিনের পোস্ট অফিসকে কোনো মতেই এখান থেকে তুলে নিতে দেব না। তবে সাধারণ মানুষ এবং বিচার প্রার্থী, আইনজীবী এবং কোর্ট আদালতের কাজের বহু হ্যাম্পার হবে। সেই জন্য আমাদের এই আন্দোলন, যাতে কোনো রকমেই আমরা এই পোস্ট অফিস উঠে না যায়, তার জন্য আমরা যতদূর আন্দোলন করার দরকার আমরা করব। একদম ঠিক। আদালতে যে 1965 সাল থেকে যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসকে চক্রান্ত করে কালনা বড় পোস্ট অফিসের সঙ্গে যে মার্চ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে এই পোস্ট অফিসে শুধু আইনজীবীরা সঙ্গে যুক্ত নয়, এই চারপাশে সারাউন্ডিং এরিয়ায় যত এই এলাকার লোক প্লাস আদালতের কাছে আসে বিচারপ্রার্থীরা, আদালতের যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি, এছাড়াও ফিক্সড ডিপোজিট থেকে আরম্ভ করে যে সমস্ত বিচারপ্রার্থীরা জামিন নেন, তাদেরও লোকাল সিউরিটি দেওয়ার জন্য কিষাণ বিকাশ পত্র জমা দিতে হয়। এই গুরুত্বপূর্ণ জায়গায়, এত বড় একটা গুরুত্বপূর্ণ মহকুমা আদালতের 4টে থানা নিয়ে কালনা মহকুমা আদালত, সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পোস্ট অফিস, সেই গুরুত্বপূর্ণ পোস্ট অফিসকে কালনায় আরও কম গুরুত্বপূর্ণ পোস্ট অফিসকে সেগুলোকে না তুলে একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট অফিসকে এখান থেকে তুলে বড় পোস্ট অফিসে মার্চ করা, কালনার মহকুমা আদালত থেকে 3 কিলোমিটার দূরে সেই পোস্ট অফিসে গিয়ে বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হবেন। যে কোনো প্রকারে এই পোস্ট অফিসকে কালনা আদালত থেকে সরানো চলছে না, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ করব এবং যতদিন না পর্যন্ত এই চক্রান্ত বন্ধ না হচ্ছে আমাদের আন্দোলন চলবে, না হলে আরও বৃহত্তর আন্দোলন আমাদের হবে। এই বলে সেখানে সমস্ত সদস্যরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যে কোর্ট প্রাঙ্গণে পোস্ট অফিসকে নিয়ে আসা হয়েছে জনসাধারণের স্বার্থে, এবং কোর্টের খুব স্বাভাবিক কারণেই লিটিগেন্টরা এখানে আসেন, তাদের মামলা মোকদ্দমা, তাদের যে সমস্ত ইস্যু হয়, সেই সমনটা বিশেষ করে ইনজাংশন যে বিষয়টা থাকে তার একটা আর্জেন্সি থাকে। ইনজাংশনে নোটিশ সার্ভ করতে হয় উইদিন 24 আওয়ার্স ফ্রম দি টাইম অফ পাসিং অর্ডার। তো সেই অর্ডারটা কমপ্লাই করার জন্য আমাদের একমাত্র পোস্ট অফিস হচ্ছে খুব আমাদের একটা আদালতের একটা পার্ট অ্যান্ড পার্সেল। সেই হিসাবে আমরা পোস্ট অফিসকে অনেক আন্দোলনের ভিত্তিতে এখানে আনিয়েছিলাম এবং দীর্ঘদিন ধরে 60-এর দশক থেকে এটা চলে আসছে, আমাদের এখানে আছে। হঠাৎ করে কোনো এক চক্রান্ত করে এই পোস্ট অফিসকে অন্য পোস্ট অফিসের সঙ্গে মার্জ করা হবে, এই উদ্দেশ্যে এই কোর্টের প্রাঙ্গণ থেকে এই পোস্ট অফিসকে সরিয়ে নেবার জন্য একটা চেষ্টা চলছে। এই পোস্ট অফিস যদি সরে যায় তাহলে এই এলাকার মানুষ তো চরম ক্ষতিগ্রস্ত হবে, এবং সঙ্গে যারা লিটিগেন্ট পাবলিক, যাদের মামলা এখানে হবে, সেই মামলার সমন কিন্তু সার্ভিসের ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়াবে। ফলে একটা বিরাট বাধার সম্মুখীন হবে জনসাধারণ। আমাদের সব কিছু, আমরা যা কিছু করি আমাদের ব্যক্তিগত স্বার্থ নয়, আমাদের স্বার্থ হচ্ছে এলাকার
মানুষের জন্য এবং যারা লিটিগেন্ট মামলা মোকদ্দমা করতে আসবেন তাদের যেন সমন আমরা কোর্টের অর্ডার যেন কমপ্লাই করতে পারি। এরা কোর্টের অর্ডারটাও কি করে নন কমপ্লাই করা যায় তারও জন্য যেন একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে কোর্টকে একটা নন কোঅপারেট করার চেষ্টা করছে। সেই হিসাবে কোর্ট তো নিজে ব্যক্তিগত হিসাবে কিছু করতে পারেন না, আমরা লিটিগেন্টের আমরা রিপ্রেজেন্টেটিভ, আমরা তাদের জন্য বলার আমাদের অধিকার আছে। আমরা সেই আইনের অধিকার যাতে রাখা যায় এবং কোনোভাবেই পোস্ট অফিসকে ওই চক্রান্তকারী তারা যেন কেউ সরিয়ে নিয়ে যেতে না পারে, তার জন্য আমরা সকলে সমবেত হয়েছি। এবং আমরা আমাদের কাটোয়া হেড পোস্ট অফিসের আন্ডারে আমাদের কালনা এই কোর্ট পোস্ট অফিস যেটা রয়েছে সেটা আপনারা শুনলেন, আমার পূর্ববর্তী সিনিয়ররা বললেন 1965 সাল থেকে এই পোস্ট অফিস আমাদের কালনা বারের একটা ঘর প্রোভাইড করা হয়েছে। শুধুমাত্র একটাই লক্ষ্য, কালনা সাব ডিভিশনের বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করতে, লিটিগেন্ট পাবলিক অর্থাৎ বিচার প্রার্থী যারা বিচার করতে এসছেন সেই বিচারের যে সমস্ত প্রথাগুলো আছে যেগুলো একমাত্র পোস্ট অফিসের মাধ্যম ছাড়া সেটা বিবাদী বা অন্য কোনো অফিসে পোস্ট করে রেজিস্ট্রি পোস্ট করে দিতে হবে আইন বলে দিচ্ছে, সেই কাজকে ত্বরান্বিত করার জন্যে আমাদের তখনকার কালনা বারের যারা সিনিয়র অর্থাৎ কর্মাধ্যক্ষরা ছিলেন তারা আমাদের কালনা বারের একটা ঘর দিয়েছিলেন পোস্ট অফিসটা করার জন্যে। এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে কি দুরভিসন্ধিমূলে এই কালনা কোর্টের চত্বর থেকে এতদিনকার পুরনো যে পোস্ট অফিস রয়েছে সেটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এর উদ্দেশ্য কি বুঝতে পারা যাচ্ছে না? এটা কি কেবলই বিচার ব্যবস্থার ওপর আঘাত করা? এছাড়া এই প্রসঙ্গে বলতে হয় কালনা শহরে আরও এরম সাব পোস্ট অফিস ছোটো ছোটো পোস্ট অফিস রয়েছে, আমি এলাকার নাম বলছি না কিন্তু রয়েছে। সেই পোস্ট অফিসগুলো তুলে নিয়ে যাওয়া মার্জ করার কোনো সিদ্ধান্ত হয়নি। এবং এটাও ঠিক, এটাও বলতে পারি আমরা জোর গলায় যে কালনা কোর্ট চত্বরে যে পোস্ট অফিস সেখানের যা রেভিনিউ আছে সেটা কালনার অন্যান্য ছোট ছোট যে পোস্ট অফিসগুলো রয়েছে যেমন কালনা ভাদুরীপাড়াতেই রয়েছে, এই ধরনের যে ছোট ছোট পোস্ট অফিসগুলো রয়েছে তার থেকে অনেক বেশি পার ডে রেভিনিউ আমরা দিই মানে কি আমাদের বিচার ব্যবস্থার স্বার্থে আমরা অ্যাডভোকেটরা দিই। আমাদের এখানে এই অঞ্চলের এই সারাউন্ডিংয়ের আশপাশে যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে সমস্ত জনসাধারণ এই পোস্ট অফিসের ওপর নির্ভর করে এবং আমন্ত গ্রহণ করা এটা শুধুমাত্র এলাকার নগরবাসীদের এই ওয়ার্ড আশপাশে যে রয়েছে তাদেরকে দুরবস্থায় ফেলা এবং সর্বোপরি বিচার ব্যবস্থাকে একটা আঘাত করা, স্লথ করে দেওয়া এবং এই বিচার ব্যবস্থার সঙ্গে কোনো রকম কোঅপারেশন না করা। আমরা যেমন